আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'allamaহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইউসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সবাই জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে রাসূল, তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল, তোমারি প্রেমের নিগুড় ছোঁয়ায় তাই তো মোরা ব্যাকুল। হৃদয় বাগে বুলবুল। আল্লাহুম্মা, জোরে পড়েন, নবীর মোহাম্মত নাই, সমস্যা হচ্ছে? জোরে কণ্ঠের সাথে কণ্ঠের মিলতে পড়েন। ওয়া আলা আলি
মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার ওই পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা যাচ্ছেন ওয়ালা আলি মানুষের মুখ থেকে নবীর প্রেমে দরুদ বের হয় না, এখনই খালি বলতো কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে আমি করব অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, ইল খাজা হো খাজা বে খাজা ইল। ওরে বাবারে বাবারে বাবা, অথচ নবীর প্রেমে দরুদ বের হয় না। যে নবী ছাড়া কাল কিয়ামতের ময়দানে শাফাআতের কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? শাফাআতের কেউ কি থাকবে? কথা বলেন থাকবে? সেই নবীর প্রেমে দরুদ পড়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবীর প্রেমে যারা দরুদে বাধা দেয়, নবীর প্রেমে দরুদ পড়ছে যেই সকল মৌলবীরা বাধা দেয়, আল্লাহর কসম করে বলি তোমরা একবার নিজের দিকে খেয়াল করে দেখো, তোমাদের জন্মটা কোথায় হয়েছে আল্লাহ পাকটাই ভালো জানে। কারণ রসুলকে সম্মান দিতে পারবে না, তোমরা হুজুর হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তো আপনারা তো বলতেছেন না। আমাদের তো প্রায় কথা বলা, স্কুলে ক্লাস নেওয়া, কণ্ঠে তো স্বাভাবিক সমস্যা হতেই পারে। আসলে সবাই তো আল্লাহর জান্নাত পাবে না। পাবে কি? সবাই যদি আল্লাহর জান্নাত পায় তাহলে জাহান্নাতে যাবে কারা? জান্নাত যদি পায় জাহান্নামে কারা যাবে বলেন? কারা যাবে? তো কথা বলেন না একটু সবাই আল্লাহুম্মা ওয়া আলা আলি তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি কামসারা কাম দেখি না রে আর, একদিন ভাঙবে রে বাজার। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। কামসারা কাম দেখি না রে আর, একদিন ভাঙবে রে বাজার। সবাই বলেন কামসারা কায়াম। বলছ নাই? হো টুনির মাও তুমি টুনিরে বুঝাও না। বলেন বলেন, তাও নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পরেরটা বলেন। কামসারা কাম দেখি না রে আর, একদিন ভাঙবে রে বাজার। যেদিন ঘুমের ফেরেশতা চলিয়া যাইবে, ও বান্দা ঘুমাইতে নাহি পারবে না আর। কামসারা কাম দেখি না রে আর, একদিন ভাঙবে রে বাজার। কথা বলেন ঠিক কিনা? মোকামপাড়ার বাজার থাকবে না, মালাহারের বাজার থাকবে না, খামার পাড়ার বাজার থাকবে না। যখন মসজিদের মাইক দিয়ে ঘোষণা করবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কোথায় যাবেন আপনি? এই ব্যস্ততম শহর কোথায় আপনি যাবেন?
আপনি কোথায় চলে যাবেন? এই জন্য কণ্ঠের সাথে কণ্ঠের মিল দিয়ে দুনিয়ার গান কোনো বলার দরকার নাই। দুনিয়ার গান বলবেন, মরণের সময় কালেমা তয়্যিবা আপনার ভাগ্যে নসিব হবে না। আপনার এই জবান দিয়া, আপনার এই মুখ দিয়ে যতবার আল্লাহ আল্লাহ জিকির করবেন, মুসলমানের বাম স্তনের দু আঙ্গুল নিচে থাকে হার্ট কল্ব, যতক্ষণ পর্যন্ত এই কল্ব আল্লাহ আল্লাহ জিকির করবে ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন, আপনি মুসলমান। মৃত্যু মারা যাওয়ার সময় প্রথমেই আপনার মুখে আসবে কালেমা তয়্যিবা। কথা বলেন, এই গানগুলো শিখে লাগবে। একটু বলেন, কাম সারা কাম দেখি না রে আগে দিন ভাল বেরে বাজার, যেদিন হাতের ফেরেশতা চলিয়া যাইবে, বান্দা হাত দিয়ে কাজ করবে না আর কাম সারা কাম একদিন ভাঙবে রে বাজার, যেদিন তুমি বান্দা মারা যাইবে রে বান্দা, নিজের মিয়ে ঘরে রাখবে না আর কাম সারা কাম দেখি না রে আর একদিন ভাঙবে রে বাজার, কাম সারা কাম একদিন ভাঙবে রে বাজার, যেদিন আতর গোলাপ লাগাইয়া দিবে বান্দা, দেহ থেকে পরন বান্দা বান্দা, যেদিন টেনে খুলবে রে বান্দা, সেদিন তো কেউ তোমারে নেবে না আর কাম সারা কাম আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন আরজি পারাসলাই শেখ তহমিনা মেমোরিয়াল কর্তৃক আয়োজিত মা ফাউন্ডেশন, মা, এই মা শব্দটা মক্কা, মাদিনা, মসজিদ সমস্ত শব্দ থেকে একটা বাছাইকৃত করা নাম। সেই নামটি হলো কি? আরো জোরে বললেন, নামটা কি? সেই মা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উদ্যোগের আজকের এই ক্ষুদ্র পরিসরে ছোট্ট মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, বিশেষ অতিথি আমার পাশে বসে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় বাপজান মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সাদিক। তিনি আমাকে তার হাত ধরে এই দায়ী ইলাল্লাহর পথে নিয়ে এসেছেন। আমার সামনে বসা অত্র গ্রামের দিনদার, ইমানদার, পরহেজগার, মুমিন, মুত্তাকি ভাইয়েরা, সবার কাছে আমার দিনী সালাম। মা বোনও তো আছেন নাকি? মা বোন আছেন না? পদ্মার অন্তরালের বসে থেকে মা এবং বোনেরা, সবার কাছে আমার দিনী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আমার সাথে একটু ঠোঁট মিলে পড়েন, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। শুকরিয়া করলাম কার?
আরো জোরে বলেন কার? শুকরিয়া হবে কার? কোন নেতার প্রশংসা করা যাবে? কোন নেতার শুকরিয়া করা যাবে? যার শুকরিয়া করলে ইহকালে তো শান্তি পাবো, পরকালে তো শান্তি পাবো, সেই শুকরিয়াকারীর মালিক কে? সেই শুকরিয়া করার মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু আমরা আজকে আল্লাহর পক্ষে স্লোগান দেই না, নেতার নবীজির পক্ষে স্লোগান দেই না, দুনিয়াবী নেতা, অর্থের জন্য। সামনে গেল নির্বাচন, যায় নাই? রাত্রি ঘুম হারাম করে স্লোগান দিয়েছি। কার পেছনে স্লোগান দিয়েছ? তুমি কার পেছনে ঘুরেছ? সব হিসাব নেবেন তিনি কে? সাথে সাথে দরুদ সালাম পেশ করছি রাসূল আকরাম নবী মুকররম সর্বকালের সর্বযুগের মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল। আমরা জমিতে ফসল ফলাই কিনা? এই যে কৃষক বাপজিরা যারা আছেন তারা এখন ধান রোপণ করছেন না? জমিতে পানি দিচ্ছেন, দেন কিনা? কেন? জমির উর্বরতাকে বৃদ্ধি করার জন্য। হ্যালো, ইকো মনে হয় হয়েছে, ইকোটা কমায় দেব। একই আওয়াজ দুইবার হচ্ছে। আমরা জমিতে কেন পানি দেই বলেন তো? জমিতে পানি দেই তার কারণ হলো জমির উর্বরতাকে বৃদ্ধি করার জন্য, জমির কোয়ালিটি কোয়ান্টিটিকে বাড়ানোর জন্য পানি দেই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কৃষক ভাই যখন জমিতে ফসল ফলায়, ফসল ফলানোর পরেও তারা বারংবার বলে, যতই আমরা পানি উত্তোলন করি না কেন, সেচ দেই না কেন, বলেন মোটর দিয়ে পানি তুলি না, মেশিন দিয়ে তুলি কিনা বলুন তো? জমি থেকে, মাটি থেকে আমরা যে কৃত্রিম উপায়ে পানি উত্তোলন করি, আর রব্বুল আলামিন আসমান থেকে যে বৃষ্টি দেয়, দুটি পানির কোয়ালিটি কোয়ান্টিটি কি একই রকম নাকি বলেন? একই রকম নাকি? আসমান থেকে যে পানি বর্ষিত হয়, আসমান থেকে যে বাড়ি বর্ষিত হয়, তার কোয়ালিটি কোয়ান্টিটি 1000 গুণ বৃদ্ধি করে দিয়েছেন তিনি কে বলেন? আল্লাহ বোঝাতে চেয়েছেন আসমান থেকে যে গ্রন্থ নাজিল হয় আর দুনিয়াতে যত গ্রন্থ আছে, এই সমস্ত গ্রন্থের চাইতে আসমানি গ্রন্থের সম্মান 1000 1000 কোটি কোটি গুণ বেশি। চলে বলেন সুবহানাল্লাহ। এই সেই কিতাব, এই কিতাব তো কোথা থেকে আসে নাই, এই কিতাব তো কোনো জায়গা থেকে আসে নাই, বরং এই কিতাব যিনি দিয়েছেন তিনি হলেন কে বলেন? আল্লাহ থেকে নিচে নাকি? আল্লাহ কোথায়? আসমান থেকে যে রব্বুল আলামিন যেই গ্রন্থ দিয়েছেন, যেই কিতাব দিয়েছেন, অত্যন্ত সুন্দর কিতাব দিয়েছেন, বলেন তো এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আছে নাকি বলেন? তাহলে এই কিতাবের মধ্যে যদি সন্দেহ না থাকে, আলেমেরা, আলেম সমাজ যে কিতাব থেকে কথা বলবে, সেই কথার মধ্যে কোনো সন্দেহর অবকাশ নাই। কিন্তু এক শ্রেণীর লোক আছে, মাহফিলে বসবে না, ওই যে দেখেন দোকানের পারে, টঙ্গের পারে বসে আছে, আর তারা বলে হুজুরেরা কোথা থেকে কথা বললো, সব তো মিথ্যা কথা, বানোয়াট কথা আছে না নাই? মাহফিল করে যাওয়ার পরে ওরা বক্তাদের নিয়ে গবেষণা শুরু করবে, তাদের নামে আজে বাজে বলা শুরু করে দেবে। এমন শ্রেণীর মানুষ আছে না নাই? আরো যেরকম আছে না নাই? সারাদিন সারা রাত আবু জেহেল কোরআন শুনেছে, দিনের বেলায় কোরআনের বিরোধিতা করেছে, ঠিক কিনা? আজও বাংলাদেশে আছে না নাই? কোরআনের তাফসীর বন্ধ করে দেয়, কোরআনের আলোচনা বন্ধ করে দেয়। তোমাদের এই চিন্তা, তোমাদের এই গবেষণা সার্থক হবে না, তোমাদের যে চক্রান্ত ষড়যন্ত্র, এটা কখনোই সার্থক হবে না। কারণ কোরআনের আওয়াজ যদি বন্ধ করে দিতে চাও, কোরআনের কথা যদি বন্ধ করে দিতে চাও, একজন আলেমকে ধরে কোরআনের তাফসীর বন্ধ করে দিতে পারবে না। একজন আমির হামজাকে ধরে তুমি আমির হামজাকে জেলে আটকে রেখে কোরআনের তাফসীর বন্ধ করে দিতে পারবে না। একজন আজিজুল ইসলাম জিহাদি সাতক্ষীরাকে ধরে তুমি কোরআনের তাফসীর বন্ধ করে দিতে পারবে না। বরং কোরআনের তাফসীর যদি বন্ধ করে দিতে চাও, আসমানের দিকে গুলি উঠাও, আল্লাহকে গুলি করো। আল্লাহকে যদি তুমি গুলি করতে পারো, তাহলে তোমার তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ হবে, রাসের তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? এক আল্লামা সাঈদী চলে গিয়েছে, হাজার হাজার আল্লামা সাঈদী তৈরি করে দিয়েছেন। এক কোরআনের পাখিকে তুমি বিদায় করে দিয়েছো, লক্ষ লক্ষ কোরআনের তাফসীর কাউকে বাংলার জমিনে আল্লাহ দিয়ে তুমি কোনো সন্দেহের অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই।
বান্দারে এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে আমার দেখায় দাও। মানব রচিত যত মতবাদ আছে, যারা আমরা সায়েন্সের স্টুডেন্ট আছি তারা জানি বিজ্ঞানী রাদারফোর্ড, বিজ্ঞানী নিলস বোর পরমাণু নিয়ে গবেষণা করলেন। এই বিজ্ঞানী ভুল ধরলেন, ও বিজ্ঞানী ভুল ধরলেন। এইদিকে তাকান, ভুল ধরছেন কিনা? কে বলেছেন ভুল আছে? কিন্তু রব্বুল আলামিন যে কিতাব দিয়েছেন সেই কিতাবের মধ্যে কোনো ভুল, সেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ শুধু ওই জায়গাতেই না, আল্লাহ রব্বুল আলামিন আরো এক জায়গায় বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামা কানা হাযাল কুরআনু আইয়ুফতারা মিন দুনিল্লাহি ওয়ালাকিন তাসদিকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাব। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলেছেন, বান্দারে আমি এমন একটা রব, শুধু সূরা বাকারার মধ্যে বলছি এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। শুধু তাই নয়, আরো জায়গায় বলে দিলাম এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। ওমা কানা হাযাল কোরআন, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো ত্রুটি নাই। বান্দারে কেন ভুল নাই তোমরা কি জানো? পূর্বে যত গ্রন্থ ছিল, পূর্বে তাওরাত ছিল, পূর্বে জবুর ছিল, পূর্বে ইনজিল ছিল, পূর্বে যত গ্রন্থ ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গ্রন্থের বিশদভাবে আলোচনা এই কোরআনের মধ্যে দিয়েছি। বান্দারি আর একটা কথা জেনে রাখো, এই কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে ছাড়া নাজিল হয় নাই। ঠিক কিনা? এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আমরা সেই কিতাব আজকে পড়ি না, সেই কিতাব আমরা জানি না, পড়া বুঝি না। ঠিক কিনা? একজন মুরব্বীকে যদি বলা হয়, মুরব্বী আপনি কি কোরআন পড়তে পারেন? ওই মুরব্বী উত্তর দেয়, বাপজি বাজানগ আমি তো কোরআন পড়তে পারি না। আবার ওই মুরব্বীকে যদি বলা হয়, বাপজি আপনার ওই বাড়ির দাগ নাম্বার, সিএস নাম্বার, খতিয়ান নাম্বার কত আপনি কি জানেন? বলে হ্যাঁ, আমার বাড়ির দাগ নাম্বার, আমার বাড়ির জমির খতিয়ান নাম্বার, আমার বাড়ির জমির সিএস নাম্বার আমি ঠিকই বলতে পারি, কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করতে আমি জানি না, পারি না। ঠিক কিনা? কোরআন পড়তে হবে। যে পীর কোরআন পড়তে জানে না ও পীর না, ও হলো ক্ষীর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর একবার বলে আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নাম শুনতে আল্লাহু আকবার নাই কেন? এই মুসলমান, এই নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে আল্লাহু আকবার। ইন্না মানে নিশ্চয়, ইন্না নাহনু নাযালনা নিশ্চয় আমি এই জিকিরকে, ইন্না নাহ এই এদিক সেদিক তাকান কেন? কোরআনের আদব সবই তো থাকবে, সবই তো থাকবে। আল্লাহু আকবার। সবই থাকবে, সবই থাকবে। আমাদের তো রক্ত টকবগের রক্ত একটু শোনেন, সবই আছে, সবই আছে। শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত, ইলকে বাবা সব আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই কোরআনকে ইন্না নাহনু নাযালনা যিকরা, এই যে ওখানে কি হয়েছে? ইন্না মানে নিশ্চয়, নাহনু নাযালনা আমি এই জিকিরকে অবতীর্ণ করেছি। কাকে অবতীর্ণ করেছি? ওখানে কি আল্লাহ কোরআন বলেছেন নাকি? কাকে? আমি আল্লাহ এই জিকিরকে নাজিল করেছি। বরং এই জিকিরের হেফাজতকারী কেউ নয়, দুনিয়ার রাজা নয়, দুনিয়ার বাদশা নয়, বরং এই কোরআনের হেফাজতকারী হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? ঢাকাতে আগুন লাগলো, চকবাজারের নাম মগবাজার, সমস্ত কাপড় পুড়ে গেল, সমস্ত বই পুড়ে গেল, দুনিয়াতে যত মতবাদ আছে সবগুলো পুড়ে গেল।
কোরআনের সাইড দিয়া, কোরআনের চতুর্পার্শ্ব দিয়া সাদা সাদা জায়গা আছে, ওইগুলো পুড়ে গেল, কিন্তু আলহামদুলিল্লাহর আলিফের বিন্দু পরিমাণ অংশ পড়তে পারল না। বলুন তো ওই কিতাব যিনি হেফাজত করেছেন তিনি কে? আর সেই কিতাব তুমি চুলা দিতে চাও, সেই কিতাবের আওয়াজকে তুমি বন্ধ করে দিতে চাও। আল্লাহর কসম করে বলি, শত আগুনের মধ্যে যেই কিতাব পড়লো না, এই কিতাব যাদের সিনার মধ্যে আছে, তুমি তাদেরকে ধরেও, তুমি তাদেরকে মারেও, তাদের কথা আটকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশে আছে কিছু বুদ্ধিজীবী, টুপিধারী রাখলে মদের কয় মৌলবাদী। ঠিক কয় না বারে মুসলমান? না করছে কি করছে হুজুর? ভুল করলাম আমি না? এ দেশে আছে কিছু বুদ্ধিজীবী, টুপিধারী রাখলে মদের কয় মৌলবাদী। মূল হলো কোরআন হাদিস, মূল আল্লাহর শক্তি। মূল থেকে ঝাঁকুনো দিলে ঝুঁকে পড়বি দিল্লি গিয়ে, মূল থেকে ঝাঁকুনো দিলে ঝুঁকে পড়বি দিল্লি গিয়ে। আসো যত আগাবাদী, এই দেশে আছে কিছু বুদ্ধিজীবী, টুপিধারী রাখলে মদের কয় মৌলবাদী। কথা বলেন ঠিক না? আমার বন্ধুগণ, মা ফাউন্ডেশন থেকে ওয়াজ মাহফিল। কি ফাউন্ডেশন? মায়ের কথা শোনার প্রয়োজন আছে না নাই? আরো যারা বলেন মায়ের কথা শোনার প্রয়োজন আছে না নাই? মাকে রাখবো জেলখানায় না মাকে রাখবো পাগলা গারদে? কোথায়? মাকে কোথায় রাখবো না, বরং মাকে রাখবো আমি যেখানে থাকি ওই জায়গায়। মা যদি খুশি হয়, বাবা যদি খুশি হয়, আল্লাহ খুশি হবে। মা যদি আঘাত পায়, বাবা যদি আঘাত পায়, তুমি যতই পীর হও না কেন, তুমি যতই ক্ষীর হও না কেন, তুমি যতই আলেম হও না কেন, তোমার জন্য আল্লাহর সুন্দর জান্নাত আল্লাহ হারাম করে দেবেন। বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, 100% মিস হয় না। কয় শ্রেণীর? আরো জোরে বলুন, কয় শ্রেণীর? 3 শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। 1 নম্বর হলো মা বাবা। 1 নম্বর কি? মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া কবুল করেন কে? বলেন আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? মা যদি দোয়া করে সন্তানের জন্য, দোয়া কবুল হয়ে যায়, 100% দোয়া কবুল হয়ে যায়। বাইজিদ বোস্তামির ঘটনা কি আমরা পড়ি নাই নাকি? বলেন, বাইজিদ বোস্তামির ঘটনা পড়ি নাই? বাইজিদের মা অসুস্থ। মা বাইজিদকে বলেছেন, বাবা বাইজিদ, আমি পানির প্রচুর পিপাসা লেগেছে, আমি আমারে পানির ব্যবস্থা করে দাও, পানির প্রচুর পিপাসা লেগেছে। বাইজিদ ঘরের দেখলেন কোথাও পানি নাই। বাইজিদ কি করলেন? দূরের পাশের গ্রামে তিনি চলে গেলেন, পানি আনার জন্য পানি নিয়ে আসলেন। এসে দেখে মা ঘুমন্ত অবস্থায়, মা শুয়ে আছেন, মার ঘুম পেয়েছে। অসুস্থ যদি অসুস্থ ব্যক্তিকে ঘুম আসার পরে ডাকলে তার কষ্ট হবে কিনা? বলেন, কথা বলেন, আরো জোরে বলেন। বাইজিদ ডাকলেন না। বাইজিদ মায়ের শিওরের পাশে পানি নিয়ে দাঁড়ানো। বাইজিদ মায়ের শিওরের পাশে পানি নিয়ে দাঁড়ানো। বাইজিদের মার গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে বাইজিদকে বলল, বাবা বাইজিদ, ও বাবা, আমি তো সেই অনেক আগে পানি খেতে চেয়েছিলাম। ও বাবা, রাত্রিতে গভীর হয়ে গেছে, তুমি এখনো পানির পেয়ালা হাতে নিয়ে দাঁড়ায় আছো। বাইজিদ বলে, মা, আমি যদি তোমারে ডাকি আর তুমি যদি কষ্ট পাও, এই কষ্ট শুধু তুমি পাবে না, বরং এই কষ্ট আমার আল্লাহ রব্বুল আলামিন নিজেই পেয়ে যাবে। মাজিদ, তোমার কষ্ট হবে মনে করে, দেখি বন্ধ করে দিছে, হ্যালো, তোমার কষ্ট হবে মনে করে আমি তোমারে ডাকলাম না। মা এই দৃশ্য দেখে, এই দর্শন দেখে ফজরের নামাজের আগে উঠলেন, ফজরের নামাজে ওযু বানালেন। কি বানালেন? বলেন, কি বানালেন? ফজরের নামাজের ওযু যদি আমরা করি, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে না, ওই ব্যক্তির সারাটি দিন কখনো ভালো যাবে, সারাটা দিন ভালো যাবে না। কারণ শয়তান 3টা গিট মেরে দেয়। শয়তান যদি গিট মারে, তাহলে ওই গিটগুলো খোলার প্রয়োজন আছে না নাই? ওই গিটগুলো খোলার প্রয়োজন আছে না নাই? আপনি ফজরে ওযু বানাবেন, আপনার একটা গিট খুলে যাবে। ফজরে নামাজ পড়বেন, আর একটা গিট খুলে যাবে। তাহলে বাইজিদের মা কি করলেন? ওযু করলেন। ওযু করে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার বাইজিদকে তুমি জগৎ বিখ্যাত একজন আলেম বানায়া দাও। মা দোয়া করতে দেরি হলো, কিন্তু আল্লাহর দোয়া কবুল করতে দেরি হলেন না। ঠিক না?
আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইজিদের মায়ের দোয়া করার কারণে বাইজিদকে সুলতানুল আরিফিন হিসাবে কবুল করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। পর্দার আড়ালে মা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে। মায়েরা তার কি করে? সন্তানকে অযথাই গালিগালাজ করে, তাদের জন্য বরদোয়া করে। মা, আপনি বরদোয়া করবেন না, কারণ আপনার মুখ হলো মক্কা মদিনা। আপনি আপনার সন্তানকে আপনি কেন দূরে ঠেলে দিচ্ছেন? যে সন্তানকে গভীরে পালন করেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার একটা হাদিসের কথা মনে পড়ে গেল। ঠেলার নাম কি? ঠেলার নাম কি বলেন? আরো জোরে বলেন, ঠেলার নাম কি? তুমি যতই মাস্তানি করো না কেন, তোমার মাস্তানি একদিন আমার আল্লাহ বন্ধ করে দিবে। যেদিন ঠেলা আসবে, এখন ক্ষমতা আছে, যা ইচ্ছা তাই করো। যেদিন ক্ষমতা আসবে, আল্লাহ যেদিন রহমত করবে, আল্লাহ যেদিন বরকত করবে, তোমার বিচার আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করে দেবে। বান্দা যখন নৌকা নিয়ে যায়, নৌকা যখন নদীর মাঝপথে যায়, নৌকা যখন ডানেও যায় না, নৌকা যখন বামেও যায় না, নৌকা যখন কোনো দিকে না যায়, বলুন তো ওই জায়গাতেও বাঁচাবেন তিনি হলেন কে? আমরা যখন নৌকায় চড়ি, নৌকায় চড়ার দোয়া আছে না নাই? আছে না নাই? আছে না নাই? কি দোয়া? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গফুরুর রহিম। এই দোয়া আছে না নাই বলেন? আমরা যখন এই দোয়াটি এই কথা বলে যখন আমরা নৌকায় চড়ব, ওই নৌকা চড়ার জিম্মাদার নিবে তিনি কে বলেন? এই হাদিসটা বলে আমি শেষ করে দেব। এই হাদিস বলে আমি শেষ করে দেব। সেটা হলো, তিনজন ব্যক্তি পাহাড়িয়া রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে পাহাড়িয়া ঢল শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? পাহাড়িয়া ঢল শুরু হয়ে গেল। এখন তিনজন ব্যক্তি তো আশ্রয় নেওয়া লাগবে না? গর্তের মধ্যে প্রবেশ করলেন। ওই গর্তের মধ্যে ঢুকলেন। বিশাল আকৃতির একটা পাথর এসে ওই গর্তের মুখটা বন্ধ হয়ে গেল, গর্তের মুখটা ভরে গেল। বলুন তো, ওই গর্তের মধ্যে যদি অক্সিজেন না পাই, কার্বন ডাই অক্সাইড যদি বের না হয়, তাহলে মানুষ কি বাঁচবে নাকি বলেন? মানুষ তো বাঁচবে না। আমার বন্ধুগণ, ওই তিনজন ব্যক্তি একে অপরকে বলে, ভাই তোমার যে আমল আছে এই আমলগুলো আল্লাহর দরবারে কবুল পেশ করে দাও। আল্লাহ যদি ওই আমলের বদৌলতে বাঁচাইয়া দেয়। আমার বন্ধুগণ, এক নাম্বার কথা হলো, একজন ব্যক্তি বলেন, রব্বুল আলামিন আমার কোনো আমল নাই, একটা আমলের কথা মনে হয়ে গেল। আমি বাড়িতে ছিলাম না, আমার স্ত্রী আমার জন্য গাভীর দুধ রেখেছিলেন। আমি যখন বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি ওই গাভীর দুধ খাওয়ার জন্য আমার সন্তানটা কান্না করে। ওই গাভীর দুধ আমার সন্তান খেলেন না, ওই গাভীর দুধ আমিও খেলাম না। আমার পাশেই ঘরে আমার বৃদ্ধ মা শুয়ে আছেন। আমি ওই দুধটুকু নিয়ে মায়ের শহরের পাশে গেলাম। মা দেখি ঘুমন্ত অবস্থায়, মাকে ডাকলাম না। মাকে না ডেকে ওই মায়ের শহরের পাশে দাঁড়ায় থাকলাম। মার ঘুম ভাঙলো। মার ঘুম ভাঙার পরে আমি মাকে বললাম, মা জি এই দুধটুকু দেওয়ার জন্য আমি দাঁড়িয়েছিলাম। মা বলেন, বাবারে কত রাত্রি ধরে তুই জেগে আসিস, তোর কি কষ্ট হয় নাই? ওই সন্তান বলে, মা জি এই কষ্টের চাইতে সবচাইতে চিরন্তন কষ্ট হলো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম। আমি যখন পেটের মধ্যে ছিলাম, ডান পাশে লাথি মেরেছি। আমি যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, বাম পাশে পেশাব করে দিয়েছি, ডান পাশে নিয়েছো, ডান পাশে পেশাব করে দিয়েছি, বাম পাশে নিয়েছো। এই দোয়া আল্লাহর দরবারে যখন করলেন, মায়ের কথা বলার সঙ্গে সঙ্গে পাথরের মুখটা 4 ভাগের 1 ভাগ পাথরটা কোপ থেকে দূরে সরে গেল। সম্মানিত হাজিরিন, আমার তৃতীয় মেহমান ছিল, তিনি অনেক কথাই বলে গেছেন। তার আগে আমার বাপজিরা কথা বলেছেন। আসলে সময় খুবই সংকীর্ণতার কারণে আজকে আমার কথা বলা সম্ভব হচ্ছে না। আমি যে আয়াতে কারিমাতে রদ করেছিলাম, এটা হলো না, অনেকগুলো কথাগুলো বলারই ছিল। আল্লাহ যদি কোনোদিন কোথাও কবুল করে, বা এখানে আগামীতে যদি আল্লাহ কবুল করে, আমাদের যদি আল্লাহ কবুল করে এখানে আসার, আমরা আগামীতে ইনশাল্লাহ কথা বলবো। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, সত্য কথা আমি যেন এখানে সুন্দর কথা বলে আমি সবার সামনে যেন কোরআনের হক কথাগুলি আলোচনা করতে পারি। এই বলে শেষ করে দিলাম। এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করে দিলাম। ওয়াকিউদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।